অনেক অনেক স্বপ্ন ছিল, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বিশাল বিশাল পাহাড়ে ঘেরা, সবুজে সবুজে সাজানো একটি সুন্দর দেশে ঘুরতে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। চলে গিয়েছিলাম পাহাড়ের দেশ, মেঘের দেশ, নেপালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, 2বার ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর এবার আমরা চলে গিয়েছিলাম ফাইনালি নেপালে। আমার হাজব্যান্ডের ইচ্ছা প্রতি বছরই আমাদেরকে নিয়ে যে কোনো একটি কান্ট্রিতে ট্যুর দিবে। এবার আমাকে বললো কোথায় যাব, আমি বলে ফেললাম চলো নেপালে যাই। বলার পরপরই আমার হাজব্যান্ড আমাদের 3 জনের জন্য নেপালের টিকিট নিয়ে নিল। আমাদের ফ্লাইট ছিল দুপুর 2টায়। আমরা সকাল 9টা বাজে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমার হাজব্যান্ড এমটিবি ব্যাংকের একজন সদস্য ছিলেন, তাই এমটিবি ব্যাংকের ম্যানেজমেন্ট থেকে আমাদের জন্য একটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমরা এখন এয়ারপোর্টের 3rd টার্মিনালের সামনে দিয়ে চলে যাচ্ছি। এই 3rd টার্মিনালটা এখনও কমপ্লিট হয়নি, এটার কাজ এখনও চলছে। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে চলে আসি। অবশেষে ভিতরে চলে আসলাম এবং আমরা আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য সামনের দিকে আগাতে থাকি। বোর্ডিং পাস সংগ্রহ করার পর আমরা এয়ারপোর্টে উপরে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। আমার হাজব্যান্ড এমটি ব্যাংকের সদস্য হয় আমরা আরও একটি বিশেষ সুবিধা পেয়েছি, আর সেটা হচ্ছে এমটিবির এয়ার লাউঞ্জে আমরা ব্রেকফাস্ট এবং ভরপুর লাঞ্চ করতে পারবো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম এমটিবির এয়ার লাউঞ্জে। আমার মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার খাবার আসবে, কারণ তার বাবা তার জন্য খাবার আনতে গিয়েছে। আমি এক নজরে এমটিবি এর এয়ার লাউঞ্জের খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেয়েকে খাবার দিয়ে আসার পর আমার হাজবেন্ড তার পছন্দ মতো খাবার নিচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো স্যুপ, পরোটা, ভাজি, ডিম, সসেজ, কেক, বিভিন্ন সুইট আইটেম সব নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। এমটিবি এর এয়ার লাউঞ্জের খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে। এরপর আমরা চলে আসি আবার স্কাই লাউঞ্জে লাঞ্চ আইটেম ট্রাই করার জন্য। এখানে লাঞ্চ আইটেমগুলোর মধ্যে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, মুরগির মাংস, বিফ, স্যামন ফিশের কারি, বিভিন্ন চাইনিজ ভেজিটেবল, বিভিন্ন ডেজার্ট আইটেম, তারপর হচ্ছে চাউমিন, বিভিন্ন ফাস্টফুড আইটেম, আরও অনেক কিছুই ছিল। আমরা আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ এই দুইটা শেষ করে চলে আসি ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। ইমিগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ভিতরে চলে আসি এবং আমাদের বিমানের জন্য অপেক্ষা করতে থাকি। আমরা গিয়েছি বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে, আর আমাদের ফ্লাইট ছিল দুপুর 2টা বাজে।
দুপুর 2টায় আমাদের প্লেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নেপালের উদ্দেশ্যে টেক অফ করে। আমি যতবারই প্লেনে উঠেছি ততবারই এই যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের ভিডিওটা আমার মোবাইলে ক্যাপচার করে রাখি। আমার কাছে বেশ ভালো লাগে এই মেমোরিজটা ধরে রাখতে। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমাদের প্লেন নেপালে প্রবেশ করে। এই তো দেখা যাচ্ছে নেপালের বিশাল বিশাল পাহাড়। প্লেনের উপর থেকে পাহাড়গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্লেন এখন নেপালের এয়ারপোর্টে ল্যান্ডিং করছে। অনেকের কাছে শুনতাম নেপালের বিমানবন্দর নাকি অনেক রিস্কি, ল্যান্ডিং করাটা নাকি অনেক ভয়ের, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ নেপালের বিমানবন্দরটা আসলে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে বিমানবন্দর। আমার কাছে নেপালের বিমানবন্দরটা অস্বাভাবিক সুন্দর লেগেছে। অবশেষে আমাদের প্লেন নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে চলে আসি। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। ওকে গাইস, আমার নেপাল ভ্লগের ফার্স্ট পার্টটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার নেপাল ভ্লগের সেকেন্ড পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।